আসসালামু আলাইকুম দর্শক, আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ টি-20-র আসর, যেটি ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। মুস্তাফিজুর রহমানকে সম্প্রতি সময়ে কেকেআর দল থেকে বহিষ্কার করার কারণে বাংলাদেশের ক্রিকেট সমর্থক গোষ্ঠী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড রীতিমতো এটি হতবাক হয়েছে এবং আগামী 26 বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই বিশ্বকাপে বাংলাদেশ দল অংশগ্রহণ নিয়ে একটি দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছে। গত কয়েকদিনে ক্রিকেট পাড়ার যে আলোচনা, সেখানে কিছুটা আঁচ পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। তবে দেখার বিষয় হলো আইসিসি কীরকম প্রতিক্রিয়া জানায়। বিভিন্ন ধরনের মাধ্যম থেকে যেটা জানা যাচ্ছে, কখনও বাংলাদেশের এই সিদ্ধান্তকে আইসিসি সমীহ করছে, আবার কখনও দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই সিদ্ধান্তে আইসিসি রাজি হতে নাও পারে। তবে ক্রিকেটের বিস্তৃতির জন্য ভারত যে একটি অন্তরায়, সেটা বলাই বাহুল্য। বাংলাদেশ ক্রিকেটের একজন ক্রিকেটারকে আইপিএল 2026-এ অংশগ্রহণের ক্ষেত্রে যদি নিরাপত্তা ইস্যু থাকে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে কীভাবে ক্রিকেট বিশ্বকাপ খেলতে যাবে, এটা যৌক্তিক সমীচীন দাবি। এই দাবিকেই কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী কয়েকদিনের মধ্যে হয়তো বা আইসিসি থেকে যে মেইল তারা পাবে এবং সেখানে জানা যাবে যে বাংলাদেশ আসলে বিশ্বকাপে যাচ্ছে কি অকভার করছে। তবে আইসিসি চাইলেই কিন্তু এখনও যেহেতু 1 মাসের মতো সময় আছে, এই পুরো প্রসেসিংটাকে সম্পূর্ণ গুছিয়ে নিয়ে বাংলাদেশকেও শ্রীলঙ্কায় শিফট করতে পারে বাংলাদেশের খেলাগুলোকে। যেহেতু সেখানে পাকিস্তান হাইব্রিড ফর্মুলায় বিশ্বকাপ খেলবে, সেহেতু সেখানে বাংলাদেশকে দিলেও বাংলাদেশের জনগণের পক্ষে কোনো অনাপত্তি থাকবে না। তবে সেক্ষেত্রে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের একনায়কতন্ত্র, তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করে থাকে, তবে অবশ্যই বাংলাদেশকে এখানে তারা একটু ট্র্যাপে ফেলতে চেষ্টা করবে। তারা প্রয়োজনে ক্ষতিপূরণ দিয়ে হলে আইসিসিকে বলবে যে বাংলাদেশ যদি আমাদের দেশে খেলতে না আসে, তারা যেন ওয়াক আউট করে। অতএব ওয়াক আউট হচ্ছে যে বাকি যে দলগুলো আছে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইটালি এবং নেপাল, তাদেরকে পূর্ণ পয়েন্ট দিয়ে দেওয়া এবং বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে না দেওয়া। আপনারা যারা বাংলাদেশের সমর্থক গোষ্ঠী আছেন, তারা আসলে এই সিদ্ধান্তকে সমর্থন করেন কিনা, কিংবা আইসিসির দ্বিচারিতাকে আপনারা কীভাবে দেখছেন, কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।